কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। সহজ পাঠ কিন্তু সহজ নয়, আমাদেরকে সহজ করে নিতে হবে। তার জন্যই রয়েছে নন্দী একাডেমি। রবি ঠাকুরের সহজ পাঠের প্রথম ভাগ, সেখানে একটি ছড়ায় কবিগুরু বলেছেন এই ছন্দটি 2 মাত্রায় অথবা 3 মাত্রায় পড়া যায়। যেমন 2 মাত্রায় কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, 3 মাত্রায় আবার কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে। এখন এই যে 2 মাত্রা এবং 3 মাত্রা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি একই কথা বললাম। তাহলে এই যে মাত্রার বিষয়বস্তুগুলি একটি ছড়াকে কেমন করে নিয়ন্ত্রণ করছে, সেটাই হচ্ছে আজকে এই যে ভিডিও তার মূল বিষয়বস্তু। এখন আপনাদের অনেকের মনে হচ্ছে এগুলো শুনে আমি কি করব? অবশ্যই প্রয়োজন রয়েছে, তার জন্যই বলছি। নদিয়ার যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউয়ে অনেকজনকে এই পাতাটা খুলে দিয়ে বলেছে এই যে 2 মাত্রার ছন্দ এবং 3 মাত্রার ছন্দ, এই দুটিকে আপনি আলাদা করে বলে দেখান। এখন আপনি যদি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে যখন ইন্টারভিউ হবে তখন আপনিও আলাদা করে একই ছড়াকে 2 মাত্রা এবং 3 মাত্রায় বলে দেখাতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, এটাকে যদি আমরা 2 মাত্রায় বলার চেষ্টা করি, কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। অর্থাৎ এই রকম করে দুটি তালি দিয়ে দিয়ে আমরা যখন এর ছন্দটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তখন তাকে আমরা বলতে পারি 2 মাত্রার। আসুন আমরা এই 2 মাত্রায় এই পুরো ছড়াটিকে একবার শুনে নিই কেমন হবে। কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। আসুন আমরা দুটো করে রিদিম দিই, 1 2 1 2 1 2। কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ থেকে কোথা চেয়ে ওদের বাসা। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে রিদিম, দুটো করে মাত্রা। হ্যাঁ, কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে। আচ্ছা কস্তুরী, এই 2 মাত্রায় এটাকে তুমি একটু বলে শোনাও দেখি আমার দর্শককে। কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা। তাহলে আশা করি আপনারা বুঝেই গেলেন যে এটাকে যখন আমরা 2 মাত্রায় বলবো তখন কেমন করে বলতে হবে। এবারে আসুন দেখে নিই, এটাকেই যদি আমরা 3 মাত্রায় বলার চেষ্টা করি সেক্ষেত্রে ব্যাপারটি কেমন হবে। কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, এই দেখুন এই যেটা বলছি এটা কিন্তু হয়ে গেল 3 মাত্রার। এখন 3 মাত্রার বিষয়টিকে বোঝানোর জন্য আমাকে একটু হাতে তালি দিতে হবে। যেমন ধরুন 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইটা হচ্ছে 3 মাত্রার। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমে যখন আমরা 2 মাত্রার কথা বলছিলাম তখন 1 2 1 2 1 2 1 2 অথবা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই সবটাই কিন্তু 2 মাত্রার। তাহলে এটাকেই একবার যদি হাতে তালি দিয়ে আমরা 2 মাত্রার করার চেষ্টা করি সেক্ষেত্রে কেমন হবে আসুন দেখি। তাহলে 1 2 3 4 1 2 3 4। কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। এটা হচ্ছে কিন্তু 2 মাত্রার। এবারে এটাকেই আমরা যদি 4 মাত্রার করে দিই তাহলে একই বিষয় থাকে, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। তাহলে 2 মাত্রা বা 4 মাত্রা সেখানে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। পার্থক্য হচ্ছে যখন এটাকে আমরা 3 মাত্রায় করছি। 3 মাত্রায় করতে গেলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই যে ছড়াটি কবিগুরু 2 এবং 3 মাত্রায় গাওয়ার কথা বলেছেন বা 2 এবং 3 মাত্রায় ছড়াটিকে বলার কথা বলেছেন সেটা কেমন করে হবে। তাহলে ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করবে, আশা করি আপনি তার সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন। নমস্কার।